বাইরেটা দেখে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এই যে কথাটা সেটা কিন্তু বলতে পারি, কারণ ভেতরে মারাত্মকভাবে কিন্তু এই থিমটা হচ্ছে। আজকের ভিডিওটা হতে চলেছে বিরিয়ানির শহরে, অর্থাৎ ব্যারাকপুরে দুর্গাপুজো আগে কোনোদিন কভার করিনি, এটা প্রথমবার। এবং এই ব্যারাকপুরে দুর্গাপুজোর পরিক্রমা দেখাতে আজকে আমি চলে এলাম। আমার পেছনে এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে এটা কিন্তু মানে ওয়্যারলেস গেটে আছে, একদম প্রপার ওয়্যারলেস গেটে। যদি আমি দেখাই তো সামনে এই হচ্ছে ওয়্যারলেস গেট। একটা হচ্ছে ডান দিকের যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে হচ্ছে বারাসাতের দিকটা, এই দিকটা, আর এই দিক চলে গেছে হচ্ছে ব্যারাকপুর, আর সোজা চলে গেছে নৈহাটি। তো যাই হোক, বারাসাত থেকে 81 ধরে যদি এই ওয়্যারলেস গেটে নামো তো বাঁ দিকে আসলেই এখানে পড়ে রয়্যাল পার্ক। প্রথম আমাদের ডেস্টিনেশন আজকে হতে চলেছে রয়্যাল পার্কের পুজো, যেটা কিনা 25তম বর্ষে পড়েছে। তো দেখো এদের যে এই যে লাইটের প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে আর কি সাজানো গোছানো। আর এইখানে কিন্তু গ্যালাক্সি হসপিটাল রয়েছে, তার পাশ দিয়ে আর কি এই পুজোটা। তো আমি আছি ব্যারাকপুর উত্তর 24 পরগনাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সামনে হচ্ছে ব্যারাকপুর স্টেডিয়াম, এই যে এখানটায় দেখতে হবে। আর এই যাওয়ার আগেই আর কি ডান দিকে এইখানে হচ্ছে প্যান্ডেলটা, তোমরা আসলে এখানে দেখতে পাবে। তো এইখানে বলে রাখি যে ব্যারাকপুরে হয়তো তোমরা লোকাল যারা আছো বা বারাসাত থেকে তারাই হয়তো পুজো দেখতে আসবে, তার জন্য আমি এখান দিয়ে আর কি ওয়্যারলেস গেট থেকে শুরু করলাম। জেনারেলি আমি যেটা করি যে কোনো স্টেশন থেকে শুরু করি, এই প্রথম মনে কোনো ভিডিও যেটা আমি স্টেশন থেকে শুরু করিনি। তার কারণ হচ্ছে যে এত জায়গায় দুর্গাপুজো হয়, তো সেই সব জায়গায় দেখার পরে মনে হয় না তোমরা ব্যারাকপুরে আসবে, আশপাশের লোকজনই দেখবে। আর যারা আশপাশে আছো মানে বারাসাত ব্যারাকপুরে, তাদের ক্ষেত্রে এই যে পরিক্রমা এটা পারফেক্ট, একদম ওয়্যারলেস গেট থেকে দিচ্ছি। তো যাই হোক, বলতে বলতে কিন্তু চলে এলাম এই যে রয়্যাল পার্কের এবছর 25তম বর্ষে নিবেদন হচ্ছে রং মশাল। এই হচ্ছে তাদের প্যান্ডেল, দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা প্রিপেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বটমের কাজ এবং যেসব যে বাঁশের কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং এর ভেতরে কিন্তু মঞ্চ রয়েছে, যে মঞ্চে আর কি থাকবে প্রতিমা। তো বলে রাখি, ব্যারাকপুরে আসার জন্য দু একজন তো বলেছে, আর পার্সোনালি অনেক দিন থেকে বলে যাচ্ছে সুবর্ণ। তো সেই সুবর্ণ রিকোয়েস্টে আর কি আসা, এবং ওর বাড়ির পাশ থেকে শুরু করলাম বলতে পারো, মানে ওয়্যারলেস গেট থেকে। তো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাবো ওই দিকে। আমরা কোন দিকে এগিয়ে যাবো বলো এবার? আজকে ও গাইড করছে। আমরা এখন যাব হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি, স্টেশনের কাছে যাবো, মানে ওয়্যারলেস থেকে স্টেশনের দিকে। অন্যগুলো যেটা হয় যে স্টেশন থেকে হয়, এটা স্টেশন থেকে হচ্ছে না, স্টেশনের দিকে গিয়ে শেষ করব, মানে নোনা চন্দন পুকুর টুকুর ওই দিকটাতে যাবো আস্তে আস্তে। তো দেখি এবার এখানে যে ক্লাব কর্মকর্তা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তো ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এইভাবে আর কি স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে বটামের। আর যদি আমি দেখাই তো এই হচ্ছে মঞ্চ, পার্মানেন্ট মঞ্চ কিন্তু এখানে দেখতে পাচ্ছ। মাতৃ প্রতিমা রাখার যে মঞ্চ, সেটা কিন্তু এটা এই যে মন্দির বলতে পারো। রয়্যাল পার্কের এই পুজো প্যান্ডেলের যে সহ সম্পাদক, তাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আপনাদের এবছরে যে থিমটা কি হচ্ছে এখানটা? আমাদের এবছরের থিম হচ্ছে শীষমহল কাঁচের কাজ দিয়ে তৈরি হচ্ছে টোটালটা। আচ্ছা আচ্ছা, মানে ভেতর বাইরে দুই দিক থেকে? দুদিকে কাঁচের কাজ। আর প্রতিমাতে কি কোনো চমক থাকছে আপনার? প্রতিমাতেও চমক থাকতে, এবার কুমারটুলি থেকে আসছে প্রতিমা, আসছে কুমারটুলি থেকে। আচ্ছা আচ্ছা। আর প্যান্ডেল হচ্ছে আমাদের মেদিনীপুর কাঁথি থেকে আসছে। হ্যাঁ, কাঁথি থেকে। আর আপনাদের উদ্বোধনটা কবে আছে এখানে? আমাদের উদ্বোধন আছে চতুর্থ দিন, চতুর্থীতে, তাই তো? সবাইকে আসার জন্য অনুরোধ করছি। দেখো তো আমি রয়্যাল পার্ক থেকে কিন্তু জাস্ট মানে 100 মিটার এই যে চলে এলাম কিন্তু ওয়্যারলেস গেট। আর এখান থেকে কিন্তু আমি চলে যাবো বাঁদিকে, অর্থাৎ ব্যারাকপুরের দিকে চলে যাবো। দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু সোজা এবার ব্যারাকপুরের দিকে চলে যাবো। আমাদের সকলের প্রিয় বিরিয়ানির শহর ব্যারাকপুরে কিন্তু এগিয়ে চলেছি। যেমন চিলিজটাকে পার করলাম, B3 পার করছি, এইভাবে আর কি এগিয়ে যাবো এবার নোনা চন্দন পুকুরের দিকে। তোমরা ওখান থেকে কিন্তু অটো বা টোটো করে নিতে পারো, 10 টাকা করে নেয়, নইলে হেঁটেও যেতে পারো নোনা চন্দন পুকুর, 1 কিলোমিটারের কাছাকাছি। তো দেখো সামনে পড়বে হচ্ছে নোনা চন্দন পুকুরের যে মার্কেট সেটা, আর তার ঠিক আগে এখানে এই দুখানা রিয়েলমি, ওপো এইসবের আর কি ফোনের দোকান দেখতে পাই। দুটোর মাঝখান দিয়ে আমি কিন্তু যাবো এবার পূর্ব তালবাগান এভারগ্রিন ক্লাব। চলো দেখি, যাওয়া যাক। এই হচ্ছে প্যান্ডেলের বাইরেটা, পূর্ব তালবাগান এভারগ্রিন ক্লাবের। এই যে পুজো প্যান্ডেলটা চারিদিক থেকে ঢাকা রয়েছে। তো এই ঢাকার কি কারণ?
আর হচ্ছে ভেতরে কি হচ্ছে সব কিছু জেনে নেব। ক্লাবেরই একজন সদস্যকে পেয়ে গেছি। দাদা, প্রথম কথা নমস্কার আপনাদেরকে। নমস্কার। আচ্ছা, আপনাদের ক্লাবের নামটা আমি তো বললাম যে পূর্ব তালবাগান এভারগ্রিন, আপনাদের নামটা অ্যাকচুয়ালি কি? পুজো কমিটির নাম হচ্ছে সুকান্ত সরণী পূর্ব তালবাগান অধিবাসী বৃন্দের পুজো, কিন্তু ক্লাবটা যেহেতু এভারগ্রিনের মাঠে হয়, সবাই এভারগ্রিনের পুজো বলেই ব্যারাকপুরে সবার কাছে বিখ্যাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে সব কিছু ঢেকে ঢুকে দিয়ে ব্যাপারটা চলছে, তো ভেতরে কি চলছে, মানে কি কোনো সিক্রেট কিছু করছেন? না না না, এরকম কোনো সিক্রেট নয়। অ্যাকচুয়ালি পুজোর আগের দিনই আমাদের পুজোর পোস্টার লঞ্চ হয়েছে, থিম সং লঞ্চ হয়েছে, সেখানে সবাই উপস্থিত ছিলেন। অ্যাকচুয়ালি আমরা পুজোটা ওপেন করে দেবো প্রায় 17 তারিখ বা 18 তারিখ থেকে। আপনাদের মতো সবাই যারা আছেন পুজোটা দেখতে পাবে। আর সাধারণ মানুষ আমরা তৃতীয়ার রাত থেকেই সবার জন্য, সাধারণ মানুষের জন্য ওপেনিং করে দেবো। আমাদের থিমের নাম অন্তর্দর্পণ। এবছর অন্তরের যে দর্পণ, আমরা মানুষের ভেতরে যে জায়গাটা লুকিয়ে আছে সেইটাকেই বের করার জন্য আমরা পুজোটা করছি। তো আবার কিন্তু আমি মেন রোডে ফিরে এসেছি, আর এবার আমি যাব মধ্য নোনা চন্দন পুকুরে। তো এই দেখো, বাঁদিকে রয়েছে প্রিয় দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, এবং ডান দিকে যদি দেখি তাহলে কিন্তু ওয়াও মোমোর একটা শপ রয়েছে এখানটাতে, এবং ওই ওয়াও মোমোর পাশ দিয়ে চলে যাব মধ্য নোনা চন্দন পুকুর, যে অধিবাসী বৃন্দ তাদের যে পুজো। ধ্রুবক মোদক ফ্রম রানাঘাট সকালবেলায় কমেন্ট করেছিল যে দাদা এবার অনেক রকম জায়গা আর কি ডিসকভার করছে। হ্যাঁ, সেটা করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যারাকপুর, এবং আমি দেখাই তোমাদেরকে, আমি কিন্তু দেখতে দেখতে প্রায় চলেও এসেছি। ওই সামনে দেখা যাচ্ছে পিকটা, সেটা হচ্ছে তিরুপতি বালাজি হচ্ছে কিন্তু এবছর। দেখো, দেখতে দেখতে কিন্তু চলে এলাম তিরুপতি বালাজি মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কাজকর্ম করছে, এবং এটা কিন্তু মধ্য নোনা চন্দন পুকুর অধিবাসী বৃন্দের যে পুজো, 51তম বর্ষে তিরুপতির পথে মধ্য নোনা। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু ঠিক এরকম হতে চলেছে। পুজোর সময় যদি আসো তাহলে কিন্তু লাইটের মধ্যে ঠিক এইরকমভাবে দেখতে পাবে প্যান্ডেলটাকে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এই যে ফোম, তারপরে শোলা, এইসব দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে। ম্যাক্সিমাম আমি ফোমের কাজই দেখতে পাচ্ছি, আর হচ্ছে তোমার কাপড় দিয়ে কাজকর্ম হয়েছে। যদি আমি এইগুলোতে দেখাই, তো কিন্তু কাপড় দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে। ভেতরটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাবে যে ফোম টোম দিয়ে আর কাপড় দিয়ে কিন্তু কাজকর্ম চলেছে। এই যে হলুদ কাপড় আর সাথে সাদা ফোমের কাজ, সব মিলিয়ে কিন্তু এই হচ্ছে ভেতর। এবং এখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় থাকবে মাতৃ প্রতিমা, এবং সামনে কিন্তু একটা স্টেজ করা হয়েছে। এই যে দেখতে পাবে ওই দাদারা কাজকর্ম করছে, ওখানে কিন্তু একটা স্টেজ করা হয়েছে, এবং ওই স্টেজ দিয়ে উঠে কিন্তু তোমাদেরকে আসতে হবে। তো ব্যারাকপুর বিরিয়ানির শহর, সেটা আমরা সবাই জানি। সেই ব্যারাকপুরে এত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে, এত সুন্দর সুন্দর থিম তৈরি হচ্ছে, সেটা ভালো লাগলো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থেকো। অনেক অনেক প্যান্ডেল দেখাতে চলেছি, আমি নিজেও জানি না কটা দেখাতে চলেছি, বাট আপাতত এটা নিয়ে 3 নম্বরটা হচ্ছে। আর এই প্যান্ডেলটা কিন্তু উদ্বোধন রয়েছে মহালয়াতে। তো মহালয়ার পরে তোমরা চলে আসবে, দ্বিতীয়া তৃতীয়া বা তারপরে বেটার হবে আর কি। তৃতীয়ার পরে এসো, তাহলে বেটার হবে। আবার কিন্তু ফিরে এলাম মেন রোডে, এবং এগিয়ে যাচ্ছি ব্যারাকপুরের দিকে। এই নোনা চন্দন পুকুরেই কিন্তু এবার নেক্সট যে ডেস্টিনেশন সেটা হতে চলেছে। দেখো, আমি দেখতে দেখতে কিন্তু চলে এলাম। এই যে সামনে দেখতে পাবে ব্যারাকপুরের যে ফ্লাইওভার, অর্থাৎ যে সুভাষ কলোনি, সেই সুভাষ কলোনির ঠিক আগে আমি এখান দিয়ে যাব কিন্তু এই যে শিবতলা বারোয়ারি। ঠিক আছে, এই যে শিবতলা বারোয়ারি দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা দিয়ে, মানে ডান দিকে কিন্তু এটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এবার এগিয়ে যাব শিবতলাতে। দেখো, দেখতে দেখতে কিন্তু চলে এলাম এই যে শিবতলা বারোয়ারি, তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ একদম রাস্তার ওপরে কিন্তু তৈরি হচ্ছে, এবং মেন রোড থেকে কিন্তু 100 মিটার ভেতরে আর কি। এই যে দেখতে পাচ্ছ তারা কিন্তু প্যান্ডেল প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে, এবং এখানে যে বাঁশের কাজ সেটা কিন্তু কমপ্লিট পুরোপুরিভাবে। আর তারপরে কিন্তু হচ্ছে ফ্লাইয়ের কাজ। এটা কিন্তু একটা বৌদ্ধ মন্দির হচ্ছে। বলে রাখি, এই পুজো কমিটি কিন্তু 112তম বর্ষে পড়েছে, এবং এটা কিন্তু ব্যারাকপুর এলাকার একটা অন্যতম মানে প্রাচীন পুজো বলতে পারো। 112তম বর্ষ তাদের নিবেদন কিন্তু এবছর
এই যে একটা বৌদ্ধ মন্দির তৈরি হচ্ছে, যে প্যাগোডা সেটা তৈরি হচ্ছে কিন্তু এখানটাতে। এবং দেখতে পাবে রাতের বেলা আসলে কিন্তু বেশ সুন্দর লাইটিং দেখতে পাবে। এবং যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা তোমরা আগেও দেখেছো কয়েকটা জায়গাতে, আগের মানে বিগত বছরগুলোতে দেখেছো তোমরা। যাই হোক, সেই প্যান্ডেলটাকে আর কি এদের মতো করে, নিজেদের মতো করে রূপ দিচ্ছে শিবতলা বারোয়ারি। ভেতরটাতে প্রবেশ করলাম, ভেতরে দেখতে পাবে যে কিন্তু প্লাইয়ের কাজকর্মগুলো চলছে বাটামের উপরে। আর এইখানটাতে থাকবে কিন্তু হচ্ছে মাতৃপ্রতিমা। কতদিন ডেট দিয়েছে? মহালয়া, মানে মহালয়ার উদ্বোধন আছে? আচ্ছা আচ্ছা, প্যান্ডেলটাও কিন্তু ওই মহালয়াতে উদ্বোধন, দাদাদেরকে সেইভাবে আর কি ডেট দেওয়া হয়েছে। তো সব পুজো প্যান্ডেলই ব্যারাকপুরে ওই মহালয়ার আশপাশে আর কি। তো আমি রেকমেন্ড করবো ওই তৃতীয়া এরকম সময় তোমরা আসো দেখতে, তাহলে ভালোভাবে দেখতে পারবে। দেখো এখানে কিন্তু পুরো দমে আর কি কাজকর্ম চলছে। এই যে দেখতে পাচ্ছ, এই বোতল টোতল এইগুলো দিয়ে আর কি সাজানো হবে। এবং এখানে কিন্তু একটা এই যে বুদ্ধ মূর্তি রয়েছে, সেটাকেও কিন্তু ওপরে আর কি বসানো হবে। তো এই আর কি ওয়ার্কশপে কাজকর্ম চলছে, সব সোলার কাজকর্ম চলছে কিন্তু পুরোটা জুড়ে। এবং সেইগুলো দিয়ে আর কি ওই ওপরের অংশগুলোকে সব সাজানো হবে। দেখো কলকাতার মতো বৃহৎ আকারে তো এই দিকে অত দুর্গাপুজো হয় না, ব্যারাকপুর বা যদি আমি বলি আগরপাড়া বা সোদপুর এই দিকটাতে কলকাতার সাথে কম্পেয়ার করা যায় না। কিন্তু যদি আমি মানে কম্পেয়ার না করি, মোটামুটিভাবে 6টা-7টা পুজো রয়েছে এই ব্যারাকপুর অঞ্চলে, যেটা কিন্তু বেশ ভালো থিম করে। দেখো আমি কিন্তু আবার বেরিয়ে মেন রোডে চলে এলাম এবং আমি কিন্তু এবার সুভাষ কলোনি অর্থাৎ যে ফ্লাইওভারটার দিকে কিন্তু এগিয়ে যাব। দেখো আমি কিন্তু একদম যে ফ্লাইওভারের মুখে চলে এসেছি এবং বলে রাখি এদিকে না গিয়ে কিন্তু ডান দিকটা দিয়ে এখানে হচ্ছে সুভাষ কলোনির যে পুজো সেটা আমি এবার যাবো এই নিচে দিয়ে। চলো এই প্রথম যে ডান দিকে এই যে গৃহশোভা ফার্নিচার রয়েছে এর পাশ দিয়ে আর কি আমি এগিয়ে যাবো। চলো, তো ওখান দিয়ে কিন্তু মোটামুটিভাবে এই 70 মিটার মতো হেঁটে সুভাষ উদ্যান, আর সেই সুভাষ উদ্যানেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা এই যে দেখতে পাচ্ছ সুভাষ কলোনির যে পুজো প্যান্ডেল। ভেতরে কিন্তু প্রবেশ করেছি এবং এদের যে থিম সেটা আমি একটু তোমাদেরকে দেখাই। পিঞ্জরে প্রাণ মুক্তির গান, এই হচ্ছে এদের যে থিম সেটা। এখানে দেখতে পাবে এই ছোটোবেলায় তোমরা এইগুলো উড়িয়েছো অনেকে, এইসব জিনিসগুলো বেশ সুন্দর লাগে। আর এখানে কিন্তু স্লেট থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, আর রয়েছে বিভিন্ন রকমের যেসব খাঁচা টাইপের করা হয়েছে, যেখানে মানুষকে কাইন্ড অফ মানে বন্দি হিসাবে দেখানো হয়েছে। এই যে দেখতে পাবে যেমন করে আর কি ঘরবন্দি হয়ে মানুষ থাকে, ঠিক সেই রকম। তো ছোটোখাটোর মধ্যে কিন্তু থিমটাকে করা হচ্ছে এবং বেশ ভালো লাগছে থিমটা। পিঞ্জরে প্রাণ মুক্তির গান, এই হচ্ছে থিম। তো সেই থিম সম্পর্কে একটু দাদার থেকে জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। তো আপনাদের থিমটা যে নামটা দিয়েছেন, তো একটু মানে ডিটেলস একটু বলবেন আমাদেরকে। আসলে থিমটা এটা নিয়ে হচ্ছে আজকালকার জীবন যে ছেলেপেলেরা মানে খেলাধুলা ছেড়ে পড়াশোনার মধ্যে এমনভাবে আবদ্ধ হয়ে গেছে, যার জন্য খেলাধুলার থেকে ছেলেপেলেরা অনেক সরে গেছে। সব সময় পড়াশোনার একটা প্রেশার থাকছে, পড়া, টিউশন, স্কুল এইসবের মধ্যে সবাই একটা আটকে গেছে। যার জন্য আমাদের সেই চিন্তা ভাবনা নিয়ে এটা করা যে মানুষ একটু খেলাধুলার দিকে সেটা। এই যে এখানে আমি দেখাতে পারবো যে এখানে যে এই বন্দি জীবন দেখানো হয়েছে, এই যে এগুলো বাচ্চাদের সেই বন্দি জীবন, মানে সেই পড়াশোনার মধ্যে যে বন্দি হয়ে রয়েছে, যার জন্য দেখুন প্রতিটা মডেলে একটু বইয়ের পাতার উপর দিয়ে সবকিছু করা আছে। আচ্ছা 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 আচ্ছা, এইগুলো আচ্ছা আপনারা এই যে মডেলগুলো তৈরি করছেন এগুলো পুরোটা কাগজের তৈরি হচ্ছে? হ্যাঁ, মানে থার্মোকলের উপর বেস করে তার উপর আমরা কাগজের উপর কাজ করছি। আচ্ছা, আর এইখানটাতে কি মাতৃপ্রতিমা থাকবে? এখানে প্রতিমাটা থাকবে। আচ্ছা, এটা একটা বাড়ির অন্দরমহলের মতো করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি মানে দেখানো হচ্ছে যে একটা বাড়ির অন্দরমহল। আচ্ছা, আর ভেতরে লাইটিং এর কি কাজ থাকবে? লাইটিং এর সব এগুলোর ভেতরে পার্টিকুলারলি সব স্পট থাকবে, উপরের এগুলোতে একটা শেড লাইট থাকবে। আচ্ছা, এই বক্সগুলোতে স্পট পড়বে, বাহ, সেগুলো পরে হবে। এটা অভিনব থিম। এই যে ভাবনাটা, এটা আপনাদের মানে কার মস্তিষ্ক প্রসূত এই ভাবনাটা? ভাবনাটা প্রসূত বলতে তো আমরা 2-3 জন মিলে একটা আলোচনা করে এটাকে সে করেছে। আচ্ছা, বেশ সুন্দর। আপনাদের মানে উদ্বোধনটা মানে সাধারণ মানুষ কবে থেকে দেখতে পাবে? চতুর্থী থেকে দেখতে পাবে। চতুর্থী থেকে। আচ্ছা, আর উদ্বোধন কবে আছে এমনি? উদ্বোধন তৃতীয়াতে আছে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা। আর এই অভিনব ভাবনার জন্য আপনাদের অগ্রিম অভিনন্দন রইল সারাদিয়া। সবাইকে আসার জন্য আমন্ত্রণ করলাম। ওকে, থ্যাংক ইউ।
প্যান্ডেলটা থেকে বেরোলাম এবং ভেতরে যে আর্টিস্টিক কাজ সেটা কিন্তু অসাধারণভাবে হচ্ছে। এই বাইরেটা দেখে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এই যে কথাটা সেটা কিন্তু বলতে পারি, কারণ ভেতরে মারাত্মকভাবে কিন্তু এই থিমটা হচ্ছে। তো চলো দেখি আবার আমি ওই ফ্লাইওভারের কাজটাতে ফিরে যাব। দেখো আমি কিন্তু এবার ফ্লাইওভারের ওপরে চলে এসেছি এবং যাচ্ছি কিন্তু আমি চিড়িয়া মোড়ের দিকে, অর্থাৎ ব্যারাকপুর স্টেশন পার করে তারপরে কিন্তু যাবো এবার চিড়িয়া মোড়ে। আমাদের যে নেক্সট প্যান্ডেল সেটা কিন্তু চিড়িয়া মোড়ে। তো তোমরা এই সুভাষ কলোনি অর্থাৎ এই যে লাস্টের পুজো প্যান্ডেলটা দেখালাম, এটা দেখার পরে তোমরা এখান দিয়ে অটো টোটো করে নিতে পারো চিড়িয়া মোড় অবধি, 10 টাকা ভাড়া নেয়, সেটা বেটার হবে। নইলে হাঁটতে হবে অনেকটা, 1 কিলোমিটারের বেশি আর কি। এইটুকু এই ফ্লাইওভার পার করে তারপরে আবার নিচে দিয়ে যেতে হবে চিড়িয়া মোড়ে। এইটা হচ্ছে চিড়িয়া মোড়, আমি একদম চিড়িয়া মোড়ে আছি। আর এখানেই হচ্ছে ব্যারাকপুর এই যে ওয়েসলি হিন্দুস্তানি হাই স্কুল। তো তাদের মাঠেই কিন্তু এবছর যুবশক্তির মানুষ তাদের যে পুজো প্যান্ডেল সেটা করছে। আমি চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে একটু ব্যানারটা দেখাবো। এই যে যুবশক্তির মানুষ তাদের যে থিম সেটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, দেখতে পাচ্ছ। তো সেটা কিন্তু এবছর হতে চলেছে। ভেতরে প্রবেশ করতেই দেখবে একদম বিশাল বড় আকারে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। এবছর কিন্তু 26তম বর্ষে পড়েছে যুবশক্তির মানুষ। আর এদের যে ভাবনা সেটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সেটাই কিন্তু এবছর যুবশক্তির মানুষ তাদের এই প্যান্ডেল যে প্রস্তুতি তার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলছে। এবং প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকাংশে আমি যদি বলি তো 50%-এর ওপরে কিন্তু হয়ে গেছে। আজকে আমি মোটামুটিভাবে পুজোর 20 দিন আগে কিন্তু এলাম ব্যারাকপুরে। চলো দেখি আমি সামনে থেকে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। দেখো এখানটাতে বিশ্বের বৃহত্তম লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এবার ব্যারাকপুরে। তো এই জিনিসটাই কিন্তু ফুটিয়ে তোলা হবে এবছর এই যে এখানটাতে দেখতে পাচ্ছ। এবং বাইরে কিন্তু পুরোটা কিন্তু প্লাইয়ের কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ। তো প্লাই দিয়ে কাজকর্মের পরে কিন্তু এই মাঝখানগুলোতে এগুলো কিন্তু কাচের কাজ হবে, মানে জানলা টানলা যেগুলো রয়েছে। আর এইগুলো কিন্তু আপাতত ঢেকে কাজকর্ম চলছে আর কি। আমি যদি একটু ভেতরটাতে ঢুকি হালকা করে তাহলে আমি দেখাতে পারবো তোমাদেরকে যে ভেতরেও কিন্তু সব প্লাইয়ের কাজকর্ম চলছে। দেখো এইভাবে সিঁড়ি দিয়ে উঠলে তোমরা উঠে কিন্তু আবার এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে এবং নামার পরেই কিন্তু ভেতরটা দেখতে হবে। ওয়াও, ভেতরটাতে ঢুকে জাস্ট একটাই কথা মুখ থেকে বেরোবে, ওয়াও অসাধারণ হয়েছে ভেতরটা। দেখতে পাবে যে এখানে কিন্তু এই যে পিলারগুলো জাস্ট কিন্তু সুন্দরভাবে কালার করা হয়েছে দেখতে পাবে। তো এই কালারের পরে কিন্তু মানে অ্যাকচুয়ালি এইগুলো সব প্লাইয়ের কাজ, তো প্লাইয়ের ওপরে আর কি কালার করা হয়েছে। এখানে থাকবে মাতৃ প্রতিমা আর এখানে থাকবে একটা বড় সড়ো ঝাড়। তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ হচ্ছে। এবং এই ছোট ছোট যেসব প্লাইয়ের কাজকর্মগুলোও কিন্তু এখানে দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো তো আমি তোমাদেরকে কিন্তু দেখালাম যে বাইরেটা এবং ভেতরটাতে কিন্তু অসাধারণ কাজকর্ম চলছে। এবং এর যে হাইটটা, যদি আমি হাইটের কথা বলি তাহলে কিন্তু 60 ফুটের কাছাকাছি কিন্তু এর হাইট হয়েছে বাইরে থেকে যদি দেখা। এবং ভেতরটা আমার সব থেকে মানে বেস্ট লেগেছে যেটা এর ভেতরটা। আর যদি ইন টার্মস অফ মানে বৃহৎ প্যান্ডেলের কথা বলি তাহলে ব্যারাকপুরের সর্ববৃহৎ প্যান্ডেল কিন্তু এইটা হতে চলেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা খুব সুন্দর মেলা বসে বড় এখানটাতে আচ্ছা আচ্ছা, এই পুরো মাঠটা জুড়ে একটা মেলা বসে তাই তো? হ্যাঁ আচ্ছা, তো বেশ তোমরা চলে আসতে পারবে এই মেলা এখানে আর কি, যেহেতু বসে সেহেতু এই মেলাতে এসে উপভোগ করতে পারবে। একদম চিড়িয়া মোড়ের পাশেই এই পুজো প্যান্ডেলটা। আচ্ছা আমরা এবার এখান থেকে কোথায় যাব তোমাকে একটু জিজ্ঞেস করি। আমরা এখন যাব হচ্ছে রায়বাগানে। কে কে ব্যারাকপুর থেকে দেখছো অবশ্যই একটু জানিয়ে দিও। আর যারা মানে আসতে চাও পুজোর সময় বারাসাত, ব্যারাকপুর বা এই আশপাশের অঞ্চল থেকে, তারাও একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো স্টেশন থেকে এসে কিন্তু এখানেই ছিল এই যে পুজোটা অর্থাৎ যুবশক্তির মানুষ। তো সেখান দিয়ে আমি যদি এই চিড়িয়া মোড় দেখাই তো এইটা সোজা চলে গেছে হচ্ছে শেওড়াফুলি ঘাটের দিকে অর্থাৎ 2 পয়সা ঘাটের দিকে। আর এখানে না গিয়ে যদি আমি বাঁ দিকে যাই তাহলে কিন্তু আমি এই 12 নম্বর রেলগেটের দিকে এগিয়ে যাব। দেখো তো আমি এই বিটি রোড ধরে কিন্তু অর্থাৎ ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড এটা ধরে কিন্তু আমি যাচ্ছিলাম 12 নম্বরের দিকে। যেতে আমার চোখে পড়লো এই যে এখানটা মণ্ডলপাড়া ব্যারাকপুর ইউথ ক্লাব। তো সেখানটাতে এবার যাব এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে, একটু দেখে আসি এদের প্যান্ডেলটা
কীরকম কী হচ্ছে। চলে এলাম মণ্ডলপাড়া ব্যারাকপুর ইউথ ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল, এই যে রাজমহলের রাজরানী, এবছর কিন্তু থিম হতে চলেছে এদের। এবং বলে রাখি সামনেই কিন্তু এই যে 14 নম্বর যে রেলগেট, আর আমি এখান দিয়ে মেন রোডে ফিরে গিয়েও কিন্তু 12 নম্বরে যেতে পারি, বাট আমি যাব কিন্তু এখন এখান দিয়ে আর কি রেলগেটের পাশ দিয়ে চলে যাবো সোজা ডান দিকে গিয়ে কিন্তু 12 নম্বরের দিকে চলে যাবো। তো এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ প্যান্ডেল মোটামুটিভাবে কিন্তু তৈরি হচ্ছে এখানে, এই দেখতে পাচ্ছ। চলো দেখে এগিয়ে যাই। এইটা কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে এসছে। আর বলে রাখি এখানে কিন্তু এই যে প্যান্ডেলটা হচ্ছে, এই যে দেখতে পাবে। তো এই প্যান্ডেলটার ঠিক এখানে এই যে যেটা বলছিলাম যে 14 নম্বর রেলগেট, এই 14 নম্বর রেলগেটের পাশ দিয়ে একটা রাস্তা গেছে ডান দিকে, এগিয়ে চলেছি রেল লাইনের ধার দিয়ে। আর রেল ফ্যান হিসেবে এটুকু দায়িত্বের মধ্যে পড়ে একটু দেখানো। আমি কিন্তু এবার এগিয়ে এলাম এই যে 14 থেকে, এইটা হচ্ছে 13 নম্বর রেলগেট। এবার বলি এই 13 নম্বর রেলগেট থেকে কিন্তু আমি পার করবো, অর্থাৎ আমি কিন্তু ওই পাশে চলে যাব আবার। তো আমি চিড়িয়া মোড়ে যাওয়ার আগে অবধি কিন্তু এই পাশটাতে ছিলাম, অর্থাৎ রেল লাইনের এই পাশে। এবং তারপরে আমি চিড়িয়া মোড়ের যেই ওই পাশে গেলাম, ওখান থেকে কিন্তু তোমাদেরকে চিড়িয়া মোড়ের ঠাকুরটা আর হচ্ছে মণ্ডলপাড়ার এই দুটো ঠাকুর দেখিয়ে কিন্তু আবার আমি রেলগেটটা পার করে, অর্থাৎ 13 নম্বর পার করে আমি এগিয়ে এলাম। এবার এই 12 নম্বরের দিকে যাচ্ছি। আমি এই 13 নম্বর দিয়ে এগোলাম, কারণ হচ্ছে এটা দিতে সুবিধা হয়। তোমরা যদি আসো তো 12 নম্বর পার করেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো দেখি এবার যাবো। দেখো 13 নম্বর থেকে কিন্তু এসে পৌঁছালাম 12 নম্বরে, এই যে 12 নম্বর রেলগেট, এইটা দিয়ে কিন্তু এগিয়ে যাব এবার রায়বাগানের দিকে। তোমাদের জন্য যদি এই পুজোটা একটু দূরে হয়ে যায় তাহলে আমি বলবো যে মণ্ডলপাড়া থেকে যেভাবে স্টেশন রোড দেখালাম ওইভাবে কিন্তু স্টেশনে উঠে যেতে পারো। দূরে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, তো মোটামুটিভাবে 50 মিটার এসে কিন্তু একটা কালভার্ট টাইপের পড়বে। তো এখান দিয়েই কিন্তু আর কি আমাদেরকে এই যে ডান দিকে যেতে হবে। আর বলে রাখি সামনে এই যে এটাকে ল্যান্ডমার্ক হিসেবে দেখতে পারো, লুকস অ্যান্ড স্টাইল। তো চলো দেখি, চলে যাবো এবার রায়বাগান। তো ভেতরে ঢুকে মোটামুটিভাবে 200 মিটার কিন্তু আসতে হবে তোমাদেরকে। এই যে বিবেকানন্দ সংঘের খেলার মাঠ, স্বামী বিবেকানন্দের একটা দেখতে পাচ্ছ যে মূর্তি রয়েছে, এই মাঠেই কিন্তু এই প্যান্ডেলটা হয়। তো দেখো এই মাঠে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এবছর এদের যে থিম সেটা হচ্ছে অগ্রগতি। রায়বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো প্যান্ডেল একদম এই মাঠের মাঝখানে কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এই পুজোটা দেখে কিন্তু তোমরা ব্যারাকপুর বারাসাত রোডে আবার উঠতে পারো, আমি যেভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে আবারও। আর যদি এই পুজোটা না দেখতে চাও তাহলে ওই লাস্ট যেটা বলেছি মণ্ডলপাড়া থেকে কিন্তু স্টেশন রোড চলে গেছে, ওইভাবে চলে যেতে পারবে। এই পুজোটা একটু দূরে হয়ে যায়, মানে এই সাইডে, বাট একটু দূরে হয়ে যায় এই আর কি। এই হচ্ছে এদের যে থিম এবং এদের যে ব্যানার অগ্রগতি। দেখো এখানে কিন্তু ভেতরে আমি দেখাবো যে এইভাবে কিন্তু খড়ের কাজকর্ম করা হচ্ছে এবং এগুলো কিন্তু মানে বট গাছের যেসব শিকড় রয়েছে বা ডাল রয়েছে সেইগুলো আর কি ফুটিয়ে তোলা হচ্ছে। এখানটাতে আর কি স্টেজ টাইপের করা হচ্ছে যেখানে মানুষজন উঠে আর কি আসতে পারবে। তো সব মিলে এই যে দেখো এগুলো কিন্তু সেই বট গাছের শিকড়, তো দাদা এগুলো বট গাছের শিকড় আর কি, সেই সবগুলো তৈরি করা হচ্ছে এই যে এইভাবে। তো রায়বাগানের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই প্যান্ডেলটা আর কি যার নেতৃত্বে তৈরি হচ্ছে, দাদা আপনার নামটা একটু বলবেন। নমস্কার, আমি অরূপ চৌধুরী। আচ্ছা, এবার তো রায়বাগানের প্যান্ডেলের পরিচালনা করার দায়িত্বটা আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের যে থিমটা আমি দেখলাম যে অগ্রগতি লেখা রয়েছে, হ্যাঁ, তো একটু বলুন থিমটা সম্পর্কে। অগ্রগতি নামটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক যে এখন মানে পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হচ্ছে, সেটা নিয়েই আমার কাজ। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন আশেপাশে দেখবে গাছ কাটতে 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 একটা জায়গায় চলে যাচ্ছে, আর এখন ক্রমশ পলিউশনটা বাড়ছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে বিল্ডিং তৈরি হচ্ছে। তার জন্য কী হচ্ছে, গাছ কেটে বিল্ডিং তৈরি করা, এটা আমি কিছুটা বিরুদ্ধ বলতে পারো, ওটা নিয়েই এটা আমার কাজ আর কি, এই নিয়েই এগোচ্ছি আমি আর কি। আচ্ছা আচ্ছা, মানে এইটাকে আপনি যে বিরোধিতা করছেন যে গাছ কেটে বিল্ডিং। অগ্রগতি নামটা দেওয়ার কারণ হচ্ছে যে সমাজ যেভাবে আমরা এখন যেভাবে এগোচ্ছি দিনের পর দিন, ঠিক আছে, এগিয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, আমরা যে আগে যেভাবে সুস্থ সমাজে যেভাবে থাকতাম সেই পরিবেশ তো পাচ্ছি না, সেই পরিবেশ আস্তে ধ্বংস হচ্ছে। তুমি দেখো আগের থেকে বৃষ্টি পরিমাণ বেড়ে গেছে, হ্যাঁ, কিন্তু আবার বৃষ্টি হচ্ছে সেভাবে হচ্ছে না। এদিকে তোমার মানে পরিবেশটা উল্টোপাল্টা লাগাচ্ছে, গরম বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে, সব এই কারণেই হচ্ছে, এগুলো কারণে। সেই কিছুটা ব্যাপারে আমি ওখানে দেখার চেষ্টা করছি আর কি। আচ্ছা, ভেতরটাতে ওনারা বলছিলেন যে মানে বট গাছের শিকড় টিকড় হচ্ছে না, ভেতরটা হচ্ছে মেন না, ভেতরটা হচ্ছে মেন আমার আস্তে আস্তে এন্ট্রি করলে বুঝতে পারবে, আস্তে এগিয়ে আসো দেখাচ্ছি। সিলিংয়ে একটা লাভা, পৃথিবীর তলায় যে লাভা, হ্যাঁ, লাভাটা মানে উপর সামনের ফ্রন্টে আমার বিল্ডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, বিল্ডিং হচ্ছে, বিল্ডিংটার থেকে এবার যখন লাভাগুলো ভেতরে কী হয়, তখন বাড়ি বসতে বসতে আস্তে আস্তে আমাদের যেগুলো হচ্ছে ভেতরে লাভাগুলো বলতে শুরু করেছে, একটা সময় গিয়ে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই প্রশ্নে দেখাবো এখানে আমি।
আচ্ছা, লাভাগুলো আচ্ছা। গলে বেরোচ্ছে আমাদের সাইড। আচ্ছা, আর ওই যে সামনে ওটা তারপরের পাটে চলে যাচ্ছে আস্তে আস্তে। এর থেকে আমরা যখন পুজো ফিরতে চাই তাহলে আবার সেই সবুজের দিয়ে ফিরতে হবে, তো ওইখানে আবার সবুজের জায়গাটাই থাকবে তুমি। আচ্ছা, এখানটা সবুজ থাকবে। হ্যাঁ। আর ওই সাদা ওটা ওটা লাভাটা তৈরি হচ্ছিল, আবার যেমন দেখানো ওটাও করছি। আচ্ছা আচ্ছা। তো এই মানে মোটামুটি আপনার চারিদিকটা আপনি লাভা দেখাবেন, আর এইখানে দেখাবেন আপনি সবুজটা, মানে কিভাবে ওই লাভা থেকে আর সবুজে ফিরছে। আবার আমরা সবুজে ফিরছি, মানে সমাজকে বার্তা দিচ্ছি যে তুমি সবুজে ফেরো। আচ্ছা আচ্ছা, অসাধারণ সুন্দর একটা ভাবনা। আর দাদা, উদ্বোধন কবে আছে? তৃতীয়। তৃতীয়া। হ্যাঁ, অসংখ্য অভিনন্দন আপনাকে। আর দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের বলছি সবাই আসবেন এদিকে রায়বাগানে। রায়বাগানের সবসময় বড় বড় পুজো হয়, এবছর আমি দায়িত্ব নিয়েছি। আশা করছি কাজটা আমার ভালো লাগবে, দর্শকদের আসার জন্য আমি আহ্বান করছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দাদা। তো আবার কিন্তু বেরিয়ে পড়লাম এই যে রায়বাগানে পুজো থেকে, এবং বেরিয়ে কিন্তু এই সামনে এটা হচ্ছে 12 নম্বর রেলগেট। আবার আমি কিন্তু ফিরে এলাম, এটা দিয়ে পার করেও কিন্তু তোমরা যেতে পারো, মানে ব্যারাকপুর স্টেশনের দিকে। আর যদি না যাও তাহলে একদম এই রেলগেটের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা নোনা চন্দন পুকুরের দিকে চলে গেছে। তো সেই নোনা চন্দন পুকুরে গিয়ে কিন্তু আমাদের ভিডিওটা আর কি শেষ হয়ে যাবে। তো আমি কিন্তু এই যে আনন্দপুরি অর্থাৎ সেন্ট্রাল রোড ধরে কিন্তু এগিয়ে চলেছি নোনা চন্দন পুকুর যে মসজিদ বাড়ি, সেই মসজিদ বাড়ির দিকে। দেখো, এই যে সেন্ট্রাল রোডে বলে রাখি যে নোনা চন্দন পুকুর থেকে আমরা যখন শিবতলা বারোয়ারি করছিলাম, ঠিক ওর অপোজিট দিয়ে যদি আসতে তাহলে 3 মিনিটের হাঁটা রাস্তায় কিন্তু এই পুজোটা পেয়ে যেত। সেটা আমাদের মিস হয়ে গেছিলো, ওই জন্য আমরা সেই ঘুরে টুরে ওখান দিয়ে আবার এখানে চলে এলাম। এই যে দেখো, রজত জয়ন্তী বর্ষে অস্তিত্ব বাঁকুড়ার লুপ্ত প্রায় ডোগরা শিল্প, সেই ডোগরা শিল্প কিন্তু গড়ে তুলতে চলেছে। একটা কমন প্যান্ডেল, আগে অনেকবার দেখেছো তোমরা। তো এই 25তম বর্ষে দেখাই তোমাদেরকে যে এই হচ্ছে প্যান্ডেলটা এদের, একদম এই যে দেখতে পাচ্ছ এই ছোটোখাটোর মধ্যে কিন্তু এই প্যান্ডেল আমি জাস্ট দেখিয়ে দিলাম। আর এখান দিয়ে কিন্তু 3 মিনিট বা 2 মিনিট হাঁটার রাস্তাতেই কিন্তু নোনা চন্দন পুকুর পৌঁছে যাবে। এই দেখো, নোনা চন্দন পুকুর মসজিদে এসে কিন্তু উঠলাম। তো এইভাবে কিন্তু পরিক্রমা শেষ হলো। আর এইভাবে না করতে চাইলে তোমরা কিন্তু এইভাবে যে শিবতলা বারোয়ারি গেছিলাম এটাতে, এই যে তাদের ব্যানার, আমি এখান দিয়ে সোজা কিন্তু বেরিয়ে গেছিলাম এই দিকটাতে, ঠিক আছে, সুভাষ কলোনির দিকে। এই যে, তো এই সুভাষ কলোনির দিকে যাওয়ার আগে যদি তোমরা এইটা দেখে নিতে পারো, এই পুজোটা এখানটায় যে পুজোটা রয়েছে এই পুজোটা কিন্তু দেখে নিতে পারো। তো দেখো, আমি তোমাদের শুরু যখন করেছিলাম একটা প্যান্ডেল মিস করে দিয়েছিলাম, এই যে মাতৃ ঋণ, যেটা আর কি তোমার নোনা বারোয়ারি ওয়েলফেয়ার সোসাইটির মাতৃ ঋণ প্যান্ডেল হচ্ছে। তো এটা কিন্তু একদম এই যে মিও অমরের যে শপটা রয়েছে, সেই মিও অমরের শপের ঠিক অপোজিটে এটা, ঠিক আছে। আর এখানে রয়েছে হচ্ছে তোমার মেড প্লাস ওষুধের দোকান। তো চক্রবর্তী পাড়ার সেই প্যান্ডেল, চলো একটু দেখিয়ে আসি তোমাদেরকে। দেখো, এই হচ্ছে সেই চক্রবর্তী পাড়ার প্যান্ডেল, মাতৃ ঋণ কিন্তু হচ্ছে। ভেতরে লাইট টাইট জ্বালানো নেই, তাই আর ভেতরটা তোমাদেরকে দেখালাম না। এই হচ্ছে বাইরেটা দেখতে পাচ্ছ চক্রবর্তী পাড়ার এই প্যান্ডেলটা। রুদ্রেশ্বর শিব মন্দির, এই রুদ্রেশ্বর শিব মন্দিরের পাশেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা। তো আবার কিন্তু আমি ফিরে এলাম এই যে ওয়্যারলেস গেটে, এবং এই যে দেখতে পাচ্ছ কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে গেছে। তো এখান দিয়ে আর কি ভিডিও শুরু করেছিলাম কিন্তু আমি। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে টপ 10 ব্যারাকপুর দুর্গাপুজো তোমাদেরকে দেখালাম এবং পুরো পরিক্রমাটা দেখালাম, তো আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। চলো, সবাই ভালো থাকবে, টাটা।